ভাগ্যদা খুব একজন ভালো মানুষ, প্রকৃতপক্ষে খুবই ভালো, ঠিক আমার বাবার মতোই কতকটা আছেন। যাই হোক, প্রত্যেকের প্রতিজ্ঞা প্রত্যেকের মধ্যেই ভগবান দিয়ে থাকেন, সেটা কাজে লাগালে সেটা সত্যি একজন প্রতিভাবান তৈরি হন, প্রতিষ্ঠিত মান একজন ব্যক্তি তৈরি হন। তো উনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, আমার ওয়াইফও যেমন। এইগুলো কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন আগে ছিলাম না, সত্যি বলতে আমি মায়ের মতন খুবই নোংরা ছিলাম। আস্তে আস্তে এনাদের স্পর্শ পেয়ে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নটাকে আমার নিজের মধ্যে এনেছি। অর্থাৎ নোংরামো থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে থাকতে হয় সেই দিক থেকে আমি কিন্তু নিজেকে এনেছি। দাদা একজন খুবই ভালো মানুষ, খুবই দয়ালু, খুবই দয়ালু। পজিটিভ দিক সবসময় আমি চিন্তা করব। দয়ালু বলেই আজকে আমার মায়াময় মুখটা দেখে উনি আমাকে কাজে নিয়েছিলেন গত বছর একটা সময়। তারপরে মধ্যখানে অফ হয়ে আজকে ওনার কাছে 5-6 মাস হচ্ছে আমি কাজ করছি। উনি আমাকে যথেষ্ট পরিমাণে স্নেহ করেন, ওনাকে সব কথা আমি বলি, সমস্ত কথা মানে আমার নিজের আপন দাদা ভাইয়ের মতো সমস্ত কথাটাই ওনাকে আমি বলি। তাই গতকালকেও জামাইবুর সাথে কথা হলো, বড় জামাইবুর সাথে কথা হলো। উনিও বললেন যে এইভাবে ঘুরে ঘুরে দিন কাটাচ্ছ, খুবই সত্যি কথা। আজকে আমি যদি ভাগ্যতার কাছে যদি কাজ না শিখে আমি এর ওর দোকানে থাকলে, রেস্টুরেন্টে কোথায় হোটেলে কাজ দেবে, ঘুরে ঘুরে গিয়ে আমাকে বেড়াতে হতো। আজকে আমি মন স্থির হয়ে এই কাজটা শিখছি, এই কাজটা উনি শেখাচ্ছেন, এটা আমার কাছে বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট। এই কাজটাকে আমি সাকসেস করতে চাই। আমি ব্লুবেলা থেকে আমার বাবার গৃহে থেকে আমি সেখান থেকে দোকান করে ইনকাম করে কৃষ্ণের সংসার সুন্দরভাবে করতে চাই। আমার শেষ বাঞ্ছা এটাই যে আমি ওয়াইফ ছেলেকে নিয়ে আমি সেখানে কৃষ্ণের সংসার সুন্দরভাবে করতে চাই। আশা করছি আমার এই বাঞ্ছা ভগবান পূর্ণ করবে। একটু হয়তো ধৈর্য ধরতে হবে, কিন্তু আমি এটাই এর শেষ জেদ, এটা আমি ছাড়বো না।